ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা ক্লাস 7 এর শিক্ষার্থীদের জন্য রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকের সলিউশন পেপার নিয়ে আসছি। আজ আমরা দেখো ওই বাঁকুড়া জেলা স্কুলের ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেনের সলিউশন করে দেখাবো। আসলে তোমরা দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এই মার্চ মাসের শেষে অথবা এপ্রিল মাসের শুরুতেই আরম্ভ হবে, তাই সময়টা যেহেতু খুবই কম, তাই এখন থেকে যদি তোমরা ভালোভাবে এই রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকের সলিউশন করতে পারো তাহলে দেখবে অনেকটা ধারণা তোমাদের তৈরি হতে পারবে। আর আমি যেমন করে তোমাদের বলে দেব তাতে শুধু কোশ্চেন ব্যাংকের সলিউশনই নয়, তোমাদের ধারণাও ভীষণভাবে তৈরি হবে যাতে এই ধরনের যে কোনো প্রবলেম তোমরা সলিউশন করতে পারো। তাই আজকের যে সমস্ত কোশ্চেন গুলো আছে আমরা দেখে নিই। রায়ান মার্টিনের কোশ্চেন পেপার 4 এর এই বাঁকুড়া জেলা স্কুলের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো আছে একের দাগের একের প্রবলেম কি আছে, 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 হবে। খুব খেয়াল করে দেখো দেখি, আমরা যদি বলি 4 এর সাথে কত গুণ করলে 12 হবে, তোমরা হিসাব করতে পারো কি ওই 12 ভাজিত 4 করে উত্তর করে দিতে পারো 3। ঠিক একই ভাবে 5/7 এর সাথে এই কত গুণ করলে হবে কত 4, সেই কত সংখ্যাটা কি করে পাবো সেটা পাবো দেখো এই 4 ভাজিত 5/7। সেটাকে তোমরা হিসাব করতে নিশ্চয়ই জানো, তাহলে বলতে হবে 4 গুণিত এই ভগ্নাংশটাকে উল্টে দিতে হয়, তাহলে 7/5 অর্থাৎ 4×7 28/5 এত গুণ করলে 4 হবে। 2 নম্বর প্রবলেম দেখো ভীষণ ইন্টারেস্টিং। শূন্যস্থান পূরণ করো। 7 2 9 3 টু দি পাওয়ার কত হবে তোমাদের দেখিয়ে বলতে বলা আছে। তোমরা কি করবে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে একেবারে সাধারণভাবে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করবে। দেখো 3 3 2 6 3 4 12 3 3 9। আবার দেখো 3 এর করবে 3 8 24 3 1 3। আবার দেখো 3 27 3 9 27 3 3 9। এই তিনটায় কয়বার আছে দেখো 1 2 3 4 5 6, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 6। 3 নম্বরের প্রবলেম দেখো, 3 নম্বরের প্রবলেম ভীষণই গুরুত্বপূর্ণ। -2x² প্লাস 3y² থেকে x বিয়োগ করতে হবে। এটা থেকে x বিয়োগ করতে হবে। খেয়াল করলে দেখা যাবে এখানে যে সমস্ত পদগুলো আছে যদি মাইনাস লিখে দেই তাহলে দেখো এই সংখ্যাটি ছিল x, তার কারণ এখানে x কোনো সদিশ পদ নয়, তাহলে এই এত বিয়োগ করতে হবে, এত বিয়োগ করতে হবে। 4 এর প্রবলেম দেখো শূন্যস্থান পূরণ করো। a/b হোলস টু দি পাওয়ার -2 গুণিত এই ফাঁকের একটা সংখ্যা হিসাব করতে হবে, সেটা সমান 1। তোমরা এই আগেই বলেছি যে 2 এর সাথে কত গুণ করলে 6 হবে, তাহলে এই 6 ভাজিত 2 করে হিসাব করব। তাহলে এই সংখ্যাটা আমরা কি করে হিসাব করব, ওই 1 ভাজিত a/b তার হোল টু দি পাওয়ার -2। আচ্ছা, এই সংখ্যাটাকে যেটা আমরা ভাজিত সেটাকে দেখো আমরা নিচে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা দেখো আমরা জানি a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n, তাহলে এটা যখন উপরে উঠবে তাহলে দেখো a/b তার হোল স্কয়ার। তাহলে আবার একবার মিলিয়ে নেবে, তাহলে a/b হোল টু দি পাওয়ার -2 তার সাথে a/b হোল স্কয়ার যদি হয় দেখো একই নিধান, দেখো a/b হোল টু দি পাওয়ার -2 + 2, কেন গুণের সময় ঘাতে ঘাতে যোগ হয়, তাহলে দেখো a/b হোল টু দি পাওয়ার 0 পাওয়া যাবে, আর
সেক্ষেত্রে মান হবে 1। 5 তো ভীষণ প্রবলেম, সহজ। সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। এটা খুব সহজ। দেখো 2 দাগের প্রবলেমগুলি ভীষণই গুরুত্বপূর্ণ। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু 210 হলে সংখ্যাগুলি কি কি? আচ্ছা, সংখ্যাগুলির অনুপাত যদি 5:7 থেকে থাকে, সংখ্যাকে একটা নির্দিষ্ট সংখ্যাতে গুণ করলে ওই অনুপাতকে তবে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে মনে করছি সংখ্যাগুলো একটা 5x আর একটা 7x। তাদের লসাগু কত? তাদের লসাগু হিসাব করতে গেলে খুব সহজ, যেটা মিলছে সেটা লিখে দিলাম x, আর এই 5 আর 7 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে তার গুণফল 35। তাহলে দেখো এই 35x যদি লসাগু, ওইটাই বলে দেওয়া আছে 210, তাহলে x এর মান কত হলো? এই 210 ডিভাইডেড বাই 35। দেখো আমরা কাটাকুটি করলে পাবো 6। অতএব সংখ্যাগুলি কত হবে? আমরা একদম সরাসরি লিখতে পারি সংখ্যাগুলি কত? 5 গুণিত 6, একটা হবে 30, একটা হবে 7 গুণিত 6, সেটা হবে 42 এর সাথে সমান। 2 নম্বর সমস্যাটি দেখো, সরল করে ঘাতের আকারে প্রকাশ করো। এটা আছে, আমরা এই 2 টু দি পাওয়ার 8 যা আছে লিখে দিলাম, x টু দি পাওয়ার 7, এই 4টাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার। কেন? 2 স্কয়ার হয় 4। তাহলে আমরা এটাকে কেমন করে লিখতে পারি? দেখো 2 টু দি পাওয়ার 8 গুণিত x টু দি পাওয়ার 7, আবার এই সূত্র আমরা লাগাচ্ছি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার mn। তাহলে 2 টু দি পাওয়ার এই 2 3 গুণ করলে হয় 6 ইনটু x কিউব। আবার দেখো ভাগের সময় যদি একই নিধান থাকে, ভাগের সময় ঘাতে ঘাতে বিয়োগ হয়, তাহলে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 6 গুণিত x টু দি পাওয়ার 7 মাইনাস 3। তাহলে পেলাম কত? 2 স্কয়ার গুণিত x টু দি পাওয়ার 4। দেখো এখন রাশিটা ঘাতের আকারে লেখা সম্ভব হয়েছে। 3 এর প্রবলেম দেখো, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:5:10 যদি হয়, তাহলে কোণগুলির মান হিসাব করতে হবে। তাহলে আমি একেবারে লিখে দিচ্ছি প্রথম কোণের আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার কেন আমরা ভাগহার হিসাব করছি? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সম্পূর্ণটা এই অনুপাতে ভাগ হবে। তাহলে কত পাবো? এই 3 ডিভাইডেড বাই 3 যোগ 5 যোগ 10, তাহলে 3 ডিভাইডেড বাই 18। একইভাবে আমরা হিসাব করব দ্বিতীয় কোণের আনুপাতিক ভাগহার, একেবারে তাহলে খুব সহজ হয়ে গেল 5/18। আর একইভাবে আমরা তৃতীয় কোণের আনুপাতিক ভাগহার কত পাবো? তৃতীয় কোণের এই 10/18। আর কি? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব প্রথম কোণটির পরিমাণ, প্রথম কোণটির পরিমাপ কত? এই 3/18 গুণিত 180 ডিগ্রি। কেন? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কাটাকুটি করে 10, তাহলে পেলাম 30 ডিগ্রি। একেবারে আর হিসাব করার দরকার নেই, একেবারে দ্বিতীয় কোণটির পরিমাপ কত? এই 5/18 গুণিত 180 ডিগ্রি। দেখো সেক্ষেত্রে পেয়েছি 50 ডিগ্রি। আর তৃতীয় কোণটির পরিমাপ কত? 10/18 ইন্টু 180 ডিগ্রি, তাহলে সবে মিলে পাবো 100 ডিগ্রি।
মিলিয়ে নিবে শেষে যে 150 আর 30 মিলে সবে মিলে হবে 180 ডিগ্রি। 3 প্রবলেম দেখো, একটি ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি হল ঘরে এই 11:3:9:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসেছে? মোট ট্রেনিং নিতে এসেছে কতজন? মোট ট্রেনিং নিতে এসেছে 1050 জন। হল ঘরের হল ঘরের বসার সংখ্যার অনুপাত, মানে কতজন করে বসেছে, সংখ্যার অনুপাত কত? দেখো 11:3, 11:3:3:3:1:2। সেটাকে দেখো আমরা 3:1:2, 3:2 6 7/2। আমরা 2 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যার অনুপাতে লিখে নিই। তাহলে 22, 3:2 6 আর 7। তাহলে একেবারে লিখে দেব প্রথম হল ঘরে বসার সংখ্যা। প্রথম হল ঘরের ট্রেনিং নেওয়ার আনুপাতিক ভাগহার। আমরা হিসাব করব। তাহলে এই 22 ডিভাইডেড বাই 22 যোগ 6 যোগ 7, তাহলে 22 যোগ করলে দেখো হচ্ছে 35। তোমরা এটা অংশ হিসাবেও লিখতে পারো। আর একেবারে আমরা দ্বিতীয়বার করে লিখে দিচ্ছি, তোমরা খাতায় সুন্দর করে লিখতে পারো। দ্বিতীয় হল ঘরে বসার আনুপাতিক ভাগহার কত হবে? 6/35। একইভাবে তৃতীয় হল ঘরে যে সমস্ত ট্রেনিং নিতে আসে তাদের বসার অনুপাত 7/35। তাহলে একেবারে আমরা লিখবো কি? প্রথম হল ঘরে ট্রেনিং নেবে কতজন? তাহলে এই 22/35 আর মোট কত নিয়েছে? 1050। এই মোট অংশটাকে আমরা আনুপাতিক ভাগহার হিসাবে ভাগ করে নেব। এত জন, 35 দেখো কাটা যায়, 30 মানে আমরা হলো 660 জন। একইভাবে দ্বিতীয় হল ঘরের ট্রেনিং নেবে কত? এই আনুপাতিক ভাগহার 6/35 গুণিত 1050 জন। এটাও কাটাকুটি করে দেখো হলো 180 জন। একইভাবে তৃতীয় হল ঘরে ট্রেনিং নেবে কত? এই 7/35 গুণিত 1050 জন। কাটাকুটি করে দেখো হবে 210 জন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর কি ধরনের কোশ্চেন ব্যাংকের সলিউশন বলো বা অন্য কোনো টপিকের যদি তোমাদের ধারণা নিয়ে ভিডিও বানিয়ে দিতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।